আসসালামু আলাইকুম। আমি যদি সরকার প্রধান হইতাম রে ভাই, তাহলে সকলের প্রাণের দাবি পুরা করতাম। ঠিক আছে? যেমন এই বাংলাদেশে আমি যদি সরকার প্রধান হইতাম, তাহলে দুইটা আইন চালু করতাম। একটা হচ্ছে সাংবিধানিক আইন, তো আছে, এটা নিয়ে বলার আর কোনো আর ব্যাখ্যা করার মানে ব্যাখ্যা করে সময় নষ্ট করার মতো সময় নাই। ঠিক আছে? তাহলে সাংবিধানিক আইন কি? যেটা ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে সকলের ঊর্ধ্বে যায়, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আরেকটা হচ্ছে শরিয়া আইন। ঠিক আছে? শরিয়া আইন প্রতিষ্ঠা করতাম। বুঝছেন? শরিয়া আইন তাদের জন্য প্রতিষ্ঠা করতাম, হ্যাঁ, যারা শরিয়া আইন চায়। এই তাদের জন্য নতুন একটা আইডি কার্ড তৈরি করতাম। নতুন একটা আইডি কার্ড তৈরি করে ওইখানে আইডি কার্ডে উল্লেখ থাকতো আমি শরিয়া আইন চাই, এই ধরনের কোনো কিছু একটা। ঠিক আছে? এবং ওই আইডি কার্ডের সাথে আরেকটা আইডি কার্ড অ্যাড করে দিতাম। মানুষের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে সমস্যাগুলো সাধারণত সবাইকে ফেস করতে হয়, সেই সমস্যাগুলোকে উল্লেখ করে, ঠিক আছে, যে শরিয়া আইনে তার এই সমস্যার করলে এই সমস্যার ক্ষেত্রে কি সাজা হওয়ার দরকার। ঠিক আছে? ওই সমস্ত আইনগুলা লেখা থাকতো আইডি কার্ডে। বুঝছেন? তো যারা শরিয়া আইন চায় তাদের জন্য এই নতুন আইডি কার্ডে মানে ইয়া করতাম, এই চেঞ্জ করতাম, আর আরেকটা আইডি কার্ড যুক্ত করে দিতাম। ঠিক আছে? ডাবল পার্টের আইডি কার্ড থাকতো। হ্যাঁ, এবং শরিয়া আইন যারা মানতে চায়, হ্যাঁ তোমরা মানো ভাই, সমস্যা নাই। ঠিক আছে? তুমি মানো, আরেকজন মানলো না না মানলো সেটা দেখার বিষয় না। ঠিক আছে? কারণ তোমার বিচার তোমাকে দিতে হবে, আরেকজনের বিচার আরেকজন দিতে হবে। ঠিক আছে? কেউ কারো এখানে বিচার দিবে না, কেউ কারো কোনো কিছু জবাবদিহিত করবে না। ঠিক আছে? যার যার জবাব সে দিবে। সবাই যেহেতু ইয়ানফসি করবে। ঠিক আছে? তাই না? তো সবাই বলে ঠিক কি না? ঠিক আছে? তো এই শরিয়া আইন যারা চায়, হ্যাঁ, তারা যদি খাবারে ভেজাল দেয় এবং ওজনে কম দেয়, হ্যাঁ, পণ্যে যদি 2 নাম্বারি করে, হ্যাঁ, ব্যবসায় যদি 2 নাম্বারি করে এবং এই করে, ঠিক আছে, তারপরে তারা যদি তার পরিবার যদি শরিয়া পদ্মা মোতাবেক না চলে এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত যদি মসজিদে যায় না আদায় করে, তাহলে তার কঠিন থেকে কঠিন সাজা হইতো। বুঝছেন? তার কারণ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করতে হবে। হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ আদায় কাজা করা যাবে না এবং কেউ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। ঠিক আছে? তারপরে শরিয়া আইন মোতাবেক সবাই পর্দাশীল থাকতে হবে। শরিয়া আইন মোতাবেক সবাই পোশাক পরিধান করতে হবে। হ্যাঁ, এবং কি শরিয়া আইন যারা মানবে তাদের কোনো নারী বাইরে বের হইতে পারবে না, তাদের কোনো নারী ঘরের বাইরে বের হইতে পারবে না, তাদের কোনো নারী এই সমাজে চলতে পারবে না। তার কারণ শরিয়া আইনে নারী বাইরে সমাজে চলার কোনো কথা নাই। ঠিক আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে আমার সাথে আসেন, তারপরে তখন যুক্তি তর্কে পরে আরও মিলাব। বুঝছেন? তো তারা এভাবে চলবে। হ্যাঁ, এবং কি শরিয়া আইন মোতাবেক তারা ছবিও তুলবে না। ঠিক আছে? জাস্ট খালি চোখের ছবি নেওয়া হবে। চোখ দিয়ে আজকে বর্তমানে এই জামানায় আপনাকে চিহ্নিত করা সম্ভব। চোখের ছবি নেওয়া হবে, হাতের ছাপ নেওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো নেওয়া হবে। এগুলো নিলে আমার আইডি কার্ড এনাফ। ঠিক আছে? তারা ছবিও তুলতে পারবে না, তাদের কাছে ক্যামেরা থাকবে না, তাদের কাছে টিভি থাকবে না, তাদের কাছে মোবাইল থাকবে না। ঠিক আছে? তারা কোনো ধরনের তথ্য প্রযুক্তির যে সুযোগ সুবিধা আছে কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এটা শিরক বেদাত। ঠিক আছে? তার কারণ ওর নবীজি যেটা ব্যবহার করে নাই, সেটা যেটা ব্যবহার করা হবে সেটাই বেদাত। ঠিক আছে? কোনো এখানে এক্সকিউজ নাই। বুঝছেন? শরিয়া তো শরিয়ায়। ঠিক আছে? যারা শরিয়া মানতে চায়, হ্যাঁ, তারা মানবে, সমস্যা নেই। আমার কথা হচ্ছে এখানে কে সমস্যায় পড়লো, কে পড়লো। ঠিক আছে? তার মনে করেন যে ওই পরিবারের তার স্বামী যদি না থাকে, তাকে ওই নারীকে বাধ্য হয়ে কাজ করতেই হবে। তার সন্তানকে, যদি ওই পরিবারে কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে ওই পরিবার নারীদেরকে বাইরে হইতে হবেই বাধ্য হয়ে। তার কারণ একটা পুরুষ ওই পরিবারে সবসময় থাকতে পারবে না এবং ওই পরিবারের সমস্ত চাহিদা পূর্ণ করতে পারবে না। হ্যাঁ, কোনো এক্সকিউজ নাই। ঠিক আছে? একবারে কী করতে হবে, ওই পুরুষ যেখানে বিদেশে থাকো তুমি, আর যেখানে থাকো, আমেরিকা থাকো, ইংল্যান্ডে থাকো, যেখানে থাকো, তোমার পরিবার যদি এখানে থাকে, ঠিক আছে, তুমি ওইখান থেকে বাজার করে এখানে দিয়ে তারপর তুমি আবার আমেরিকা ইংল্যান্ডে চলে যাও। ঠিক আছে? তোমার বউ বাড়িতে পারবে না। শরিয়া তো শরিয়া। ঠিক আছে? একবারে এরকম করতাম। বুঝছেন? সবার প্রাণের দাবি পুরা করতাম, কারোটা করতাম না। ঠিক আছে? নে ভাই, তুই যেটা চাচ্ছিস সেইটাই হবে, কিন্তু তুই যদি খালি ভুল করিস তাহলে একবারে মনে করেন যে বাস দিয়া মাদার চোত একবারে খারাপ করে দিব। ঠিক আছে? বুঝছেন? তো ভাই, দুইটা আইন থাকতো, একটা সাংবিধানিক, একটা শরিয়া। ঠিক আছে? তাহলে আর কোনো সংঘর্ষ থাকতো না, তাহলে আর কোনো অশান্তি থাকতো না। যে যেটা চাচ্ছে সে সেটা পাচ্ছে,
তুমি সেটা মানো, ঠিক আছে? এবং কি 100% যে শরিয়া চায় তাকে 100% কোরআন জানতে হবে এবং কোরআন মাফিক মানতে হবে, চলতে হবে, ঠিক আছে? তার কারণ আল্লাহ তাআলা কোরআন করছে, ঠিক আছে? হাদিসের ব্যাপার আমি ওই নিয়ে যাবো না, ঠিক আছে? হ্যাঁ, তার কারণ আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাজিল করছে, কোরআন মোতাবেক চলতে হবে, তোমাকে কোরআন জানতে হবে, পুরা 30 পারা কোরআন, ঠিক আছে? এবং 30 পারা কোরআনের তুমি যদি বাঙালি হয়ে থাকো, ঠিক আছে? এবং প্রত্যেকটা আরবির বাংলা সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে, ঠিক আছে, বাংলা ভাষার অর্থ জানবা, কায়েম শব্দের অর্থ যেমন প্রতিষ্ঠা, অবিরত, অনবরত, বিরতিহীন, ঠিক আছে? এবং শব্দগুলো জানবা, ঠিক আছে? ভূদা মানে ভদা যে চিনেন না, এই ভূদা মানে, ঠিক আছে, ভূ যোগদার সন্ধি বিচ্ছেদ করলে হয়, হ্যাঁ, ভূদার মানে পৃথিবীর দরজা, ঠিক আছে? তাকে আমরা ওই যে ভূদা ভূদা বলি, ঠিক আছে? আর যদি ভাই আরও আলেম ওলামা হয় তাহলে তার জন্য 3 গুণ সাজা, ঠিক আছে? আবার যদি সে বলৎকারী হয়, ওই বলৎকারীর, হ্যাঁ, যদি শিশু ধর্ষণকারী হয় তাহলে তো মনে করেন যে তার সে মানে তাকে খুন করা হবে, মানে তাকে ফাঁসি দণ্ড দেওয়া হবে, তার বউকে দেওয়া হবে এবং তার বাচ্চা কাচ্চাকেও দেওয়া হবে, তার মা বাবাকেও পারলে দিব, ঠিক আছে? তার কারণ যে বলৎকারী, ঠিক আছে, তার স্ত্রী যদি মনে করো ওই হালার পুতের বিচি না কাইটা দেয় তাহলে সেও ওই সাজায় আওতাভুক্ত, ঠিক আছে? যে বলৎকারী, হ্যাঁ, তার বাবা, তার ছেলে মেয়ে যদি থাকে, তার বাবাকে মানে তার বাবার এই ধরনের ক্যারেক্টার, তো তারা তো 100% একটু হলে বুঝতে পারে, ঠিক আছে? কারণ ওরা যদি না দেয় তাহলে ওরা ফাঁসির দণ্ডে আসামি, বুঝছেন ভাই? আমি হইলে, সরকার প্রধান হইলে সবার প্রাণের দাবি পুরা করতাম। নে ভাই, তোদের যা প্রাণের দাবি, হ্যাঁ, আমি পুরা করে দিতাম। আর কেউ যদি খালি ধর্মের নামে ধর্ম ব্যবসা করতো, ঠিক আছে, একবারে বাস দিয়ে মনে আমার খাড়া করে দিতাম। তার কারণ সূরা বাকারা স্পষ্ট বলতেছে, তোমরা আমার আয়াতকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করিও না, যার মূল্য আমার কাছে রয়েছে, ঠিক আছে? স্বয়ং আল্লাহ তাআলা যেহেতু বলতেছে, তার মানে কি, আল্লাহর আদেশ যে মানবে না এটা মাদার চোদ, ঠিক আছে? একবার কোনো ধার্মিক না, ঠিক আছে? ধর্মের নামে কি অধর্ম প্রতিষ্ঠা করতেছে এবং সেই শয়তান, ওই শয়তানকে আগে মারতে হবে। যাক ভাই, কথাগুলা মানে কথা বলার স্টাইলটা, তারপরে মুখের এক্সপ্রেশন, ঠিক আছে, সব কিছু কেমন ছিল একটু বললেন। আমি একটু ভণ্ড মানুষ তো ভাই, অনেক কিছুই জীবনে দেখছি, অনেক কিছু শিখছি, বাস্তব অভিজ্ঞতা অর্জন করছি, ঠিক আছে? এই জন্য সবার প্রাণের দাবি কি আমি সেটা বুঝি, উপলব্ধি করি, খালি বাইরে না ভিতরে উপলব্ধি করি। এই জন্য সবার প্রাণের দাবি পুরা করতে পারবে। আপনারা আমার খালি 1টা বছর সরকার করেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আপনাদের প্রাণের দাবি সব, মন প্রাণ যা আছে সব দাবি পুরা করে দিই, বুঝছেন? হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবার ভিতরে পরমাত্মার প্রতি রইল আমার সালাম, আদব, নমস্কার, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাই জুম্মার নামাজ আদায় করতে যাবেন।